রাত দখলের সেলিব্রিটিদের ধুয়ে দিলেন কল্যাণ ব্যানার্জি। এখন কেন তারা তৃণমূলের মঞ্চে আসছেন, এই প্রশ্ন তুললেন সাংসদ কল্যাণ ব্যানার্জি। রাত দখলে বহু সেলিব্রিটিরাই কার্যত পথে নেমেছিলেন, তবে সমস্ত সেলিব্রিটিকে উদ্দেশ্য করে এই মন্তব্য করেননি কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেই সমস্ত সেলিব্রিটিদের উদ্দেশ্য করে মন্তব্য করেছেন যারা নিজেদের স্বার্থে, নিজেদের পকেট ভরানোর জন্য, নিজেদের ইচ্ছা পূরণ করার জন্য বারে বারে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বেলাগাম আক্রমণ করেছে। এই তৃণমূল সরকারকে তথা তৃণমূল কংগ্রেসের সকল কর্মীদেরকে বেলাগাম আক্রমণ করেছে। তাদের উদ্দেশ্যে এই কথা বললেন, তাদেরকে কার্যত ধুয়ে দিলেন। কারণ তারা একসময় তৃণমূলের বিরোধিতা করেছিলেন, বিরোধিতা করার সবার অধিকার রয়েছে এমনটাও বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেলিব্রিটি হোক বা অন্য কেউ, সরকারের বিরোধিতা সে করতেই পারে, তবে কিছু ক্ষেত্রে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য, ইচ্ছা পূরণের জন্য যারা সরকারের বিরোধিতা করে, যারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বেলাগাম আক্রমণ করে, তারা কখনোই তৃণমূলের মঞ্চে এসে গান গেয়ে, নৃত্য করে, ডায়লগ বলে টাকা নিয়ে যেতে পারেন না। এবং তিনি এও হুঙ্কার দিলেন, তার যে সংসদ এলাকায়, তার যে লোকসভা এলাকা যেটা আছে শ্রীরামপুর, সেখানে যদি কেউ কোনো অনুষ্ঠান করতে আসে, অর্থাৎ যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে একসময় বেলাগাম আক্রমণ করেছিলেন নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য, তিনি তার সামনে গিয়ে আওয়াজ তুলবেন, তিনিও স্লোগান দেবেন, কিন্তু এমনটাও জানালেন। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন না বলেছেন সেটা কল্যাণ ব্যানার্জি বললেন যে আমি সে বিষয়ে শুনিনি, তাই সে বিষয়ে মন্তব্য করব না। তবে প্রথম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনি পাশে আছেন, তাই মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ দিদিকে কেউ যদি আঙুল তুলে কথা বলে, কেউ যদি তাকে কটু বাক্য প্রয়োগ করে বিনা দোষে, শুধুমাত্র নিজেদের ইচ্ছা পূরণের জন্য, তবে তার প্রতিবাদ তিনি করবেন। এবং এও বললেন, একদম প্রথম থেকে কিন্তু প্রতিবাদ করে গেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষ, তাই তারা দিদিকে ভালোবাসেন। দিদিকে যদি কেউ এই ভাষা প্রয়োগ করে বা বেলাগাম আক্রমণ করে শুধুমাত্র নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য, তবে কিন্তু তিনি তাদের বিরুদ্ধে কথা বলবেন, তাদের বিরুদ্ধে গর্জে উঠবেন এবং তাদের সামনে গিয়েও স্লোগান দেবেন। তাই সেই সমস্ত সেলিব্রিটিদেরকে যাতে তৃণমূলের মঞ্চে স্থান না দেওয়া হয়, কার্যত তেমনই বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরো ঠিক কি বলেছেন চলুন আমরা শুনে নেব। দাদা, দেখতে পাচ্ছি তৃণমূলের দুতরফ থেকে শিল্পীদের নিয়ে দুরকম অবস্থান দেখা যাচ্ছে। দলের স্পোক্সপারসন তিনি একটি বক্তব্য রাখছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একটি বক্তব্য রাখছেন। কোথাও তো দলের ভেতরে একটা বিভাজন সামনে চলে আসছে এক একটা ইস্যু নিয়ে। অভিষেক দলের জেনারেল সেক্রেটারি, ও কি বলেছে আমি জানি না ঠিক, ওর মতামত বলেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে 14ই আগস্ট যে আন্দোলনটা, মহিলাদের জন্য যে আন্দোলন এবং আরজিকর, জাস্টিস ফর আরজিকরের যে আন্দোলন, সেই আন্দোলনে অনেকেই ছিলেন, অনেকেই, এবং সেই আন্দোলনের প্রতি আমারও রেসপেক্ট রয়েছে। এবং আমি বলেও ছিলাম যে এই আন্দোলন যদি পুরুষবিহীন আন্দোলন হতো, এই আন্দোলন সারা বিশ্বে একটা অন্য জায়গায় মাত্রা দিত, এটা আমার মতামত ছিল। কারণ নারীদের অধিকারের লড়াই, নারীদের সম্মানের লড়াই, এই আন্দোলনকে সমর্থন করেছি। এবং পরবর্তীকালে তোমরা যদি দেখে থাকো যে জাস্টিস ফর আরজিকর নিয়ে উকিলদের যে আন্দোলন হয়েছে, মিছিল হয়েছে, সেই মিছিলে আমিও ছিলাম, সেখানেও আমিও জাস্টিস ফর আরজিকর বলেছি। আপ টু দিস ইট ওয়াজ অল রাইট, ঠিক আছে, ঠিক ছিল। সেটা হচ্ছে জাস্টিস ফর আরজিকর সরকারের বিরুদ্ধে নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নয়। পরবর্তীকালে দেখা গেল বেশ কিছু শিল্পী তারা আন্দোলনের নামে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছিল। সরকারের বিরুদ্ধে সমালোচনা সবাই করতে পারে, এ সম্বন্ধে আমার কোনো দ্বিমত নেই, মানে করতেই পারে, কিন্তু ব্যক্তিগত কুৎসা যেভাবে চলে গেছিল, হ্যাঁ, যেভাবে কথাবার্তা বলছিল, অন্যান্য যে লোকরা
তাদের সঙ্গে যাচ্ছিল না, তাদেরকে চটি চাটা হানো টানো যা ইচ্ছা যে যা ভাষা পেরেছে বলেছে। আমি তখনই আজ থেকে 3 মাস আগে বলেছিলাম যে আপনারা এইসব কথা বলছেন, এইসব শিল্পীরা তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে বলছেন, তো আপনারা তৃণমূলের কোনো প্রোগ্রামে যাবেন না তো? এটা আমি কিন্তু প্রথম বলেছিলাম। তার পরবর্তীকালে তারা আরো এটাকে আরো উগ্রতার সঙ্গে নিয়ে গেছে। আমার বক্তব্য খুব পরিষ্কার, অধিকার সবাইকারই আছে, আন্দোলন করার অধিকার আছে, শিল্পী থেকে আরম্ভ করে সবাইকারই রয়েছে। কিন্তু যে শিল্পী বা যে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যক্তিগত কুৎসা করবে, যা তা বলবে, ট্রোল করবে দিনের পর দিন, তাদের আমি সমর্থন করব না, তাদের বিরুদ্ধে কথা আমি বলবো। এবং তারা কেন তৃণমূলের প্রোগ্রামে আসবে এ কথা বলার অধিকার আমারও আছে, কারণ আমাদের ইমোশন, আমাদের সেন্টিমেন্ট সবকিছু মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে। মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা নোংরা ভাষায় অ্যাটাক করবে, তারা কেন তৃণমূলের প্রোগ্রামে আসবে? কিসের জন্য আসবে? কেন আসবে? আর তুমি যে বলছো দুটো ওপিনিয়ন, গত 3-3.5 মাস দিদি তো দিদির মতো রয়েছে, মুখ তো খুলেছিলাম আমি আর কুণাল, এছাড়া তো আর তো কেউ মুখ খোলেনি ভাই। দিদিকে দিনের পর দিন আঘাত করবে আর আমরা চুপ করে বসে থাকবো, এই পাঠশালা আমি পড়িনি। যদি বলো তাহলে আমাকে বলতে হয় আজকে 1984 সাল থেকে মমতাদির সঙ্গে আছে, দিদির সঙ্গে যারা আছে তাদের মধ্যে সুব্রত বক্সী এবং শোভনদেব চট্টোপাধ্যায়ের পরে আমি আছি, তারপর এতদিন ধরে রয়েছে। আর দিদিকে যারা আঘাত করবে আমি তাদেরকে, তারা তৃণমূলের প্রোগ্রামে আসবে এটা আমি মানতে পারবো না। আর আমার কনস্টিটিউয়েন্সির মধ্যে তারা কেউ এলে আমি নিজেই তাদের বিরুদ্ধে স্লোগান তুলবো একদম। দিদির সম্বন্ধে যারা বাজে বাজে কথা বলেছে, এরা কি শুধু দিদির সম্বন্ধে বাজে বাজে কথা বলেছে? যে শিল্পীরা ওদের সঙ্গে পরবর্তীকালে ওদের সঙ্গে যারা হাঁটেনি তাদের সম্বন্ধে বাজে বাজে কথা বলেনি? ঋতুপর্ণাকে অপমান করে তাড়িয়ে দেয়নি? ইমনকে চটি চাটা বলে বলেনি? নচিকেতাকে জাতা ভাষায় বলেনি? এরা শিল্পী বলে যা ইচ্ছে তাই করবে, শুধু তাদেরই অধিকার আছে, তাদেরই, আমাদের নেই? আমাদের সমালোচনা করার অধিকার নেই? আমাদের সমালোচনা করবো, কেন করবো না? আমি তো জানতাম কাক কাকের মাংস খায় না, এইসব শিল্পীগুলো দেখিয়ে দিল কাক কাকেরও মাংস খায়। ঠিক আছে, অতএব আমি মনে করি যেটা সেটা হচ্ছে দিদিকে ঘিরে আমাদের ইমোশন আছে, দিদিকে ঘিরে আমাদের সেন্টিমেন্ট আছে, দিদি আমাদের সব। দিদিকে যারা অ্যাটাক করবে তাদেরকে আমরা গ্রহণ করব না, তাদেরও আমরা অ্যাটাক করব। আই মিন ওরেলি অ্যাটাক। এরা শিল্পী, রাজনীতিও করব না, আর ব্যাকড বাই দি অন্য পলিটিক্যাল পার্টি হবে। হলোটা কি আন্দোলন? আন্দোলনের প্রথমটা তো নন পলিটিক্যাল ছিল, আন্দোলনের পরবর্তীকালটা তো পলিটিক্যাল হয়েছে, ব্যাকড বাই দি সিপিএম অ্যান্ড আরো আল্ট্রা সিপিএম, আল্ট্রা কমিউনিস্ট, তাদের দিয়ে হয়েছে, বিজেপির লোক আছে তাদের দিয়ে হয়েছে। এই যে ধরো তোমরা তো এই কথা বলছো, ডাক্তার, তৃণমূল কংগ্রেসের ডাক্তার স্টুডেন্ট যাদের, তাদের তো সবাইকে সাসপেন্ড করে দিয়েছিল 2 মাস 2.5 মাস। কোন নেতা তো তৃণমূলের তখন কেউ কোনো কথা বলেনি, কেউ বলেনি। তাদের পাশে যে দাঁড়িয়েছিল তৃণমূল ছাত্র পরিষদ, এটা তো তৃণমূল ছাত্র পরিষদের, তাদের পাশে দাঁড়িয়েছিল, তাদের পাশে তো দাঁড়িয়েছে দিদি, তাদের পাশে দাঁড়িয়েছে আমি, তাদের পাশে দাঁড়িয়েছে কুণাল। এবং তাদের প্রতি কতটা অন্যায় করা হয়েছে, হাইকোর্টে মামলা করে 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 তাদেরকে জিতিয়ে তারপরে দেখিয়ে দিলাম তাদের অন্যায় করা হয়েছে। তার দলের সবাই তখন কেন এটার বিরুদ্ধে বললো না? এই তৃণমূল ছাত্র পরিষদের যাদের উপরে অন্যায় হয়েছে, কলেজ থেকে তাড়িয়ে দিয়েছে, তাদের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে, কারা? এই সব ডাক্তাররা। তখন কেন বলেনি সব? তখন যদি বলতো আই ক্যান আন্ডারস্ট্যান্ড। অধিকার কি আছে না আছে, কার কি মতামত আমি জানি না, আমি বলতেও পারবো না। প্রত্যেককেই আমি সম্মান করি, সম্মান রাখছি। আমার মোদ্দা কথা দুটো, 1 নম্বর হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যারা কুৎসা রটিয়েছে সেই সব শিল্পীদের না ডাকা উচিত। আর আমার কনস্টিটুয়েন্সির মধ্যে কোথাও ডাকলে আমি নিজে যে সামনে দাঁড়িয়ে স্লোগান তুলবো। আর এদের সিটদারা কোথায়? এইসব শিল্পীদের সিটদারা কোথায়? সিটদারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সিটদারা নিয়ে প্রশ্ন করেছিল,
তো এদের সিদ্ধান্তটা কোথায় যে তৃণমূলের প্রোগ্রাম নিয়ে তাদের চালাতে হচ্ছে? কোন এক শিল্পী, কে শিল্পী যাকে ফোন করে বলতে হচ্ছে প্রোগ্রাম দিন? ওই ধরনের কিছু, তার সেই শিল্পীর সিদ্ধান্ত কোথায়? সেই শিল্পীর নাম কি জানতে চাই।